সারা দেশে চলছে আওয়ামী লীগ আমলে এমপি মন্ত্রীদের বাড়ি ভাঙার হিড়িক। স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও স্লোগানে একের পর এক বাড়ির উপর হামলে পড়ছে ছাত্র জনতা। হামলা চালানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতেও। 6 ফেব্রুয়ারি দুপুর 1টায় কাউয়া কাউয়া স্লোগান দিয়ে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। হামলার শিকার ওবায়দুল কাদেরের এই বাড়িটি কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার রাজাপুর গ্রামে। 5 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর বাড়িটি গুড়িয়ে দেওয়ার মাধ্যমে সূচনা হয় বুলডোজার কর্মসূচির। এই রাতেই সারা দেশে ছড়িয়ে পড়ে বুলডোজারে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভাঙার হিড়িক। বুলডোজারের আঘাতে ভেঙেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িটিও। 5 ফেব্রুয়ারি রাত 10টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের 3তলা বাড়িটি ভাঙা শুরু হয়। যদিও আগুন দেওয়া এই বাড়িটিতে অবকাঠামো ছাড়া আর কিছুই ছিল না, কেননা গত 4 আগস্ট ও 5 আগস্টেও বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়েছিল মাহবুবুল আলমের এই বাড়িটি। পট পরিবর্তনের পর থেকেই বাড়ির মালিক মাহবুবুল আলম রয়েছেন আত্মগোপনে। অনেকের ধারণা তিনি রয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। স্থানীয় জনতা জানায়, একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়িটির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়। এ সময় বাড়ির সামনে অনেকেই ভিড় করে। এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র জনতা হানিফের বাড়ির সামনে আসে। রাত 10টা থেকে 10:30 পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষোভকারীদের বুলডোজারের আঘাত থেকে মুক্তি পায়নি আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের বাড়িও। 5 জানুয়ারি রাত 12টার দিকে ভোলা সদরের গাজীপুর সড়কে তোফায়েল আহমেদের প্রিয় কুটির নামের ভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন একদল বিক্ষুব্ধ লোক। পরে তারা ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালান। তারা বাড়ির দরজা জানালা ভেঙে দেওয়ালে সাঁটানো বিভিন্ন ছবি, ক্রেস্ট ও কাগজপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন। বাড়ির ভেতরে থাকা বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে বাড়িটির জানালার কাঁচ ভেঙে ফেলেন। কয়েকটি ফ্যান ও আসবাব লুট করে নিয়ে যান তারা। ভেঙে ঘরের ভেতর আগুন ধরিয়ে দেন। এমনকি বাড়ির সামনে থাকা একটি পুলিশ বক্সও ভেঙে গুড়িয়ে দেন।